ফাঁকা ছিল, ছানি লিওন আর উর্ফি জাবেদ এসে রেখে গেছে, আমি ঠুসে ঠুসে ঢুকাইছি। কি হয়েছে ভাই বলেন? কথা খবর আসলাম, কি বেন মনে করেন? কি কথা বলেন তো দেখি। তো ফ্রিজে জায়গা আছে? ওরে ভাই ফ্রিজে তো জায়গা ছিল, কালকেই তো ফ্রিজটা পুরা হয়ে গেছে। এই যে অল্প না বস্তু নিয়ে আসি, ভাবি মোর ভাই আসবে কালকে ঢাকা থাকি, তাহলে আজকে রাত কোন না ফোন, কাল সকালে মোর ভাই আসলে মই নিয়ে যান। মাংসর পরিমাণ তো অল্প একটু, কোনো সমস্যা ছিল না, কিন্তু যে পাশের ফ্ল্যাটে দুইটা ভাবি আসছে, উর্ফি যাবে তার ছানি লিওন, ওরাই আমার ফ্রিজের মধ্যে রাখি গেছে, তো একদম ফ্রিজটা পুরা হয়ে গেছে, জায়গা থাকলে রাখতে দিতাম। অবস্থা দেখো, এই যে অন্য একজনা ফ্রিজে থুসনু বাড়ি করে দিছে, এই বরফ গলি যাবা না যে ভাবি আজকের জন্য খালি রাত কোন জন্য থোন কষ্ট করি অল্প না চিপে যাবার থোন, কালকে সকালে আসি নিয়ে যাবেন, নাহলে নষ্ট হয়ে যাবে বস্তুগুলো। এই যে বরফত কি হবা নাইছে। তোমার কষ্টটা আমি বুঝছি, তোমার কষ্টটা বুঝছি, কিন্তু এখন কি করব বলো, ফ্রিজে একটু জায়গা নেই। আরো একজন মানে মেলা 3-4 জন বাড়ি গেছো, সবাই কই জায়গা নাই ভাবি অল্প না, তোমার মুই শুনছো তোমার বলে মন মানুষ অনেক ভালো, তোমার বলে নিজের গোস্ত বাইরে বাড়ি করতে মাসে গোস্ত তো এই জন্য আসছো ভাবি। অনুরোধ না, আমার মন ভালো, আমার সাদা মনে কাদা নাই, সেটা সবাই বলে যে অমুকের বউয়ের সাদা মনে কাদা নাই, অনেক ভালো মন মানসিকতা, আমি জানি, কিন্তু বিশ্বাস করেন আমার ফ্রিজে কোনো জায়গায় নেই, মানে ঢুকবেই না। একটু জায়গা ফাঁকা ছিল, ছানি লিওন আর উর্ফি জাবেদ এসে রেখে গেছে, আমি ঠুসে ঠুসে ঢুকাইছি, আপনার এটা ঢুকবেই না। যদি বিশ্বাস না হয় আপনি আসেন আমার সাথে, ফ্রিজ দেখাচ্ছি, আসেন আসেন। উর্ফি জাবেদ থুদের বসে ও মহিলা মানুষের কোটা আছে, মহিলা মানুষ হলে কি খাওয়া যাবে, পুরুষ মানুষ হলে কি মোর জায়গায় নাই এক না। আপনাকে আমি কিভাবে বুঝাবো, বিশ্বাস না হয় এসে দেখে যান, আসেন। ও ভাবি কি আর করি, যেহেতু কইলেন যে জায়গায় মানে নাই, আর ফ্রিজ দেখতে যান, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন, দেন আমার কাছে দেন, আমি রাখি দিতেছি। শুধু আজকে রাতটার জন্য তো। আচ্ছা দিয়ে যান। ঠিক আছে, তাই আমি কাল সকালে ঘুম থেকে উঠে আসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ফ্রিজে জায়গা নাই, তবুও ফ্রিজের মধ্যে রাখার জন্য দিয়ে গেল, এমন অবস্থা করব, এমন জায়গায় রাখবো না, জীবনের তরে ফ্রিজে জিনিস রাখা ভুলি যাবে, নর্মালের মধ্যে রাখি দিব যাতে পচে গন্ধ বের হয়ে যায়, জীবনকার তরে যেন আমার ফ্রিজে আর কোনো কিছু রাখতে না আসে। ভাবি আল্লাহ জানে কালকে গোস্ত থুয়ে গেছো, কটেলা থুইছে, 7 সকালে ফি ফজনাস পরি আসছং, গালি টাইলে পারে নাকি আল্লাহ জানে, ঘুমত আছে নাকি, ও ভাবি আল্লাহ জানে। সকাল না হইতে হইতেই দেখেন না মানুষের চিল্লা চিল্লি, কি হয়েছে, কে আসছে, কে আসছে? ও ভাবি মুই ভাবি। ও আপনি আসছেন, আমি আরো বলি কে না কে আসছে, 7 সকালে কে বলে ঘুম থেকে উঠলাম, ঘুমে ভাঙে নাই। কালকে তোমাকে মাংস ধুবে দিয়ে গেল, সেই মাংসগুলো নিয়ে আসো তো, মোর ভাই আজ সকালে নামছে গাড়ি থেকে, হই যান। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি নিয়ে আসতেছি। যাও নিয়ে আসো, একটা খারাপ আসো। আচ্ছা মাংসটা চাচ্ছে যেহেতু দেই, ভাই এই যে আপনার মাংস। এ ভাবি কালকে তোমার ফ্রিজত থুয়ে গেল, যে মাংস থুসো তার থেকে না অবস্থা খুবই খারাপ, গন্ধ বাড়াইছে। কেন তোমরা কি নরমাল থুসলে না ডিবত থুসলে? না ডিপেই রাখছিলাম, তোমার মাংস হয়তো পচা ছিল তো যার জন্য গন্ধ বেরোছে, কই আমার মাংস তো গন্ধ বের হয় নাই। ও মানে মোর মাংসর পচা আছে, কি আর গরিব গরিব মানুষ, ফ্রিজ যেহেতু নাই। ঠিক আছে ভাবি, থাকো, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। যাই হোক একটা কথা কং, সেই কথা কোনা কি জানেন, ইয়ার কম এই মাংস কোনা নিয়ে, এই মাংস কোনা মানে 4-5 জনের ফ্রিজের মধ্যে থুসনু, পরে সবাই বাইরে বাড়ি করে দিছে। কালকে তো এই ভাবির কাছে থুয়ে গেছনু, শুনছুন ভাবি মন মানসিকতা ভালো, তো যেহেতু ভাবিকে অনেক রিকোয়েস্ট করে রাখি গেছ যে ফ্রিজত মাংসটা রাখবে, মুই ভাবছিলাম যে ডিবত রাখবে, কিন্তু দেখো ভাবি এমন কাজ করছে। আরে ভাই থুবের পাওয়ার নয়, এত রিকোয়েস্ট করার পরে কলেন হয় যে ভাবি মানে ভাই জায়গা নাই, ফ্রিজত থুবের পাওয়ার নয়, দেখো নরমালত থুয়ে গোস্তটা পচে ফেলাইছে। তো তোমাগুলো একটা কথা কম, সেটা কি জানেন, এই যে আজকে যে ভিডিওটা দেখবেন আছেন, এটা হচ্ছে মোর জীবনে বাস্তব কাহিনী ঘটছে। যখন মুই তোমার ভাবি বিয়ে করছং নতুন, মুই ঝাড়ে কোনা মোর বাড়ির আশেপাশে নিম্ন 10 জনের বাড়িতে গেছং, যা গেছং মানে মোর ঝাই যেমন সম্পর্ক হয়, মামি ভাবি দাদি, যে মোর বউ তো বাড়িতে নাই, বাপের বাড়ি গেছে, এই মাংস কোনা ফ্রিজত থন, কালকেও আসবে বাড়িকে নিয়ে যা খোয়াইম। কি আর কম দুঃখের কথা, এই 6-7 জনের বাড়িতে গেছং, একজনও রাখে নাই এই হাফ কেজি মাংস। পরে মনে দুঃখে লোন করছং, কিস্তিত লোন তুলিয়া মুই নিজে ফ্রিজ কিনে নিয়ে আসছং। তবে অবশেষে একটা কথা, সেই কথা কোনা কি জানেন, তোমরা বাঁচি থাকতে যদি মানুষের উপকার করবে না পান,
তবে কোনোদিনও ক্ষতি করবেন না।